ঈসা রুহুল্লাহর কাছে এক বুড়ি এসে কাঁদতেছে, হুজুর আমার দুইটা সন্তান ছিল, মারা গেছে। বলে কি বলেন? আল্লাহ বেহেশত নসিব করুক, আমিন। পড়েছেন ইন্না লিল্লাহ, পড়ার পরে বলছে বয়স কত ছিল? বলে বড় ছেলের বয়স 400, ছোট ছেলের বয়স 350। হাউমাউ করে কাঁদতেছে, এত অল্প বয়সে নিয়ে গেল আল্লাহ। আপনারা হাসেন, উনি কাঁদেন। আপনারা বুঝে আসেন, বলে হুজুর এই এত পর্যন্ত তো কেউ 100 পারাই লিখতে পারে আল্লাহ। আর উনি 400 350 বছর বলতেছে আমার বাচ্চাগুলো তো কচি ছিল, ছোট ছিল, আল্লাহ নিয়ে গেল 350 বছর 400 বছর। আর একটু একটু দিলে কি হইতো? হাদিসটা যখন পড়তেছি মুচকি মুচকি হাসতেছিলাম যে আল্লাহু আকবার। ঈসা রুহুল্লাহর 3-4 জন উম্মত নিলেই তো পুরা আমাদের শতাব্দী হয়ে যাবে, আমাদের বাপ দাদার হাত হয়ে যাবে। আওয়াজ দেয় না। ঈসা রুহুল্লাহ চোখের পানি ছেড়ে বলতেছেন, হায় আম্মা, তুমি বলতেছো তোমার ছেলে দুজন নিয়ে গেছে, বড় ছেলে মেজর ছেলে নিয়ে গেছে আল্লাহ 400 350 বছর, 750 বছর দুজনে হায়াত পেয়েছে, অথচ আখির জামান নবীর উম্মতরা 50-60 বছর গড়ে হায়াত পাবে। বুড়ি চোখের পানি ছেড়ে মুছে বলতেছে, কি বলেন হুজুর? আল্লাহ আল্লাহ, এটা কিভাবে সম্ভব? ওরা দুনিয়াদারি কিভাবে করবে, সংসার কিভাবে করবে, ইবাদত কিভাবে করবে, কবে মানুষ হবে, কবে অট্টালিকা টাকা পয়সা কিভাবে করবে, এগুলো সব কিভাবে পালন করবে, এগুলো করে আবার তওবাতুন নসুহা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে জান্নাত কিভাবে কামাবে? ঈসা রুহুল্লাহ বলতেছে, খেয়াল করো না, আমি বলেছি আখিরি নবীর উম্মত। আখিরি নবী, কোন নবী? আরো জোরে বলুন না, আর একটু মহব্বতে বলুন না, আমার নবী আপনার নবী, ঠিক না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হচ্ছে, বলে আখির নবীর উম্মত বলেছি। ওই নবীর উম্মতের এমন শান, 50-60 বছরে শুধু এরকম না, বিলিয়ন ট্রিলিয়নের মালিকও হবে। বলে যারা দুনিয়া কামানোর তারা দুনিয়া কামিয়ে ফেলবে, যারা আখিরাত আল্লাহওয়ালা হওয়ার কথা, নবীওয়ালা হওয়ার কথা, তারা নবীওয়ালা আল্লাহওয়ালাও হয়ে যাবে। তিনি চোখের পানি মুছে বলতেছে, আমি সেই নবীর কলমা পড়তে চাই। বুড়ি ইহুদি ছিল, বলে আমি সেই নবীকে হাজির নাজরে দেখে আপনার কাছে কলমা পড়তে চাই, আপনি আমাকে কলমা পড়া। তবে বললেন যে কলমা তো আমি আপনার কাছে হয়েছি, কিন্তু তার গোলাম উম্মত আমি সেই